টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরের নলিতাবাড়িতে মুহূর্তেই নদীগর্ভে তলিয়ে গেছে চেল্লাখালী নদীর উপর নির্মিত একটি লোহার সেতু। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩টি গ্রামের প্রায় ৪,০০০ মানুষ। টানা ২ দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ২০ জুলাই সোমবার দুপুরে হঠাৎ করেই বেড়ে যায় নলিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রবল স্রোতের চাপে নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসী ভিটা এলাকায় নদীর উপর নির্মিত লোহার সেতুটি নদীগর্ভে তলিয়ে যায়। সেতু ধসের সময় দুই যুবক সেতুর মাঝখানে আটকা পড়ে পানির স্রোতে ভেসে গেলেও স্থানীয়দের সহযোগিতায় তারা নিরাপদে তীরে ফিরে আসে। মনে করুন বিশাল আমরা একটা অসহায়ের মধ্যে পড়ে গেছি গা। এই ব্রিজটা তাড়াতাড়ি যদি না দেয় তাহলে আমরা এদিকে মনে করুন চলাফেরা করা পাইতেন, হাজার হাজার মানুষ চলাফেরা করে। আর একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া আঙ্গর সমস্যা। এই ব্রিজটা আঙ্গর কেন দিয়েছে 2 বছর ধরে 2 বাড়ি ভেঙে গেছে গা। আঙ্গর এটা মজবুত একটা ভালো ব্রিজ ওইলে সে আঙ্গর সম্ভব মানে আমরা 3-4 মিল্লা এই ব্রিজে যাতায়াত করি। অন্ত ভাঙ্গা গেছে অনাউরা ব্যস্ত করি দেখেছি ওই পাশেই তো নানারা যদি এটা যদি দিন চলে স্কুলে খোলাপান দিয়ে তো অসহায় করে পাইতেছে না। স্থানীয়রা জানান আগেও একাধিকবার পাহাড়ি ঢলের পানি সেতুর উপর দিয়ে প্রবাহিত হয়েছে, কিন্তু এবার পানির চাপ ও স্রোতের তীব্রতা ছিল বেশি, ফলে দীর্ঘদিনের ভরসার এই সেতুটি আর টিকে থাকতে পারেনি। সেতু ধসে যাওয়ায় অন্তত 3 গ্রামের প্রায় 4,০০০ মানুষ এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং রোগীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজ ভাঙার কারণে আমরা চলাচল করতে পারতেছি না, পোলাপানি স্কুলে যাইতে পারতেছে না, দেশকার দিয়া কেউ বুড়া দিয়া কলা গাছ দিয়া বানাইয়া যাইতেছি। হানকা আমি হাইতিরা পারলাম বাচ্চা কাচ্চা যে স্কুলে যা পাই না, তারপরে মনে করুন এখানকা পোলাপান যাওয়ার ব্যবসায় হয়ে গেছে গা। ব্রিজটা আছে, সুযোগ সুবিধা আছে, বাচ্চা কাচ্চা তখন স্কুলে যা পাই না, মনে করুন বিশাল অসুবিধা হয়ে গেছে গা। এটা না হলে তো আঙ্গর চলে না। আমাদের একটা সাধারণ ভাবে একটা মানে যেরকম ব্রিজ হওয়ার দরকার ছিল ওরকম মানে মজবুত করে কোনো ব্রিজ করা হয় না। একটা মানে আওয়ামী লীগের আমলে একটা কলে বলে ব্রিজ করে দেওয়া হয়েছিল। এখন এই যে পাহাড়ি ঢলে এই ব্রিজটাও ভাঙিয়ে নিয়ে গেছে। এখন আমাদের যাতায়াতের অনেক সমস্যা। পোলাপান স্কুলে পারাবারের জন্য ডেস্কে আই কইরা অনেক রিস্ক নিয়ে দেশকে পারাবার করতেছি, কলা গাছের ভুড়া দিয়া যাতায়াত করতেছি। আমাদের যাতায়াতে অনেক সমস্যা হইতেছে। এই ব্রিজটা থাকলে আমাদের যাতায়াতের অনেক সুবিধা ছিল, ভাঙে যাওয়ার কারণে আমরা অনেক মানে বিপদের সম্মুখীন আছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিতে কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বৃষ্টি আর পাহাড়ি ঢলের আশঙ্কায় বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় প্রতিদিনই বাড়ছে কয়েক হাজার মানুষের দুর্ভোগ ও অনিশ্চয়তা। তাই দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং টেকসই নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।